এইটা তো জুতির না, সামনে দেখতে হবে, সামনের দিকে চলে। বস তো 2-3 মাসের টাকা আটকে রেখে দিয়েছে, এদিকে তো দোকানপাটে বাকি খাইছি, টাকা পয়সা পাবে, রাস্তাঘাটে তো উঠা যাচ্ছে না, এই পাশে তো ইটে বিক্রি আসছে না, আর বস তো বেশি খাতে চাই, এই কারণে গলায় বাইতে চাই। আচ্ছা চল তাহলে ইটগুলো দেখে আসি, ইটের কি অবস্থা। এই তো একটা পাটি পাইছি, এবার মনে হয় বেতন পালি পাতি ভারী। এইটাই কাটনির জন্য ভালো হবে না। চলো এইটার দাম কত জিজ্ঞেস করে আছি ম্যানেজারের কাছে। চলেন, চলো। না ভাই, এই যে আমার এক বড় ভাই আনিছি ইট কিনবে, সব থেকে ভালো ইটটাই দিয়েন ভাই। আমার তো একটু কাজ আছে, আপনি বাইরে ইটটা দেখান, আমি তাহলে কাজটা সারি পরে দেখা করবেন। আচ্ছা ভাই। তাহলে ভাই যান যান। ভাই আমি তো বাড়ি বানাবো, আর অনেক গাড়ি ইট লাগবে, তাই আপনি জন্য কোন ইটটা ভালো হবে না? ভাই আপনার কত গাড়ি ইট লাগতে পারে ভাই? 8-10 গাড়ি ইট লাগবে ভাই। তাই এই ইটটা ভালো আছে, আপনি দেখতে পারেন। চলেন ভাই এই ইটটা 1 নম্বর ইট ভাই, আপনার বাড়ির গাঁথনির জন্য এই ইটটা অনেক সুন্দর হবে। আচ্ছা তাহলে এটাই দেন ভাই। ইটটা মজবুত হবে না ভাই? ভাই এই ইটটা যে এত মজবুত আর এত শক্ত, আপনার মাথায় একটা বাড়ি মারো, আপনার মাথা ফেটে যাবে, কিন্তু ইট ভাঙবে না ভাই। ভাই আমি তো ইট তো অনেক নেবো, তা আপনি কত করে ধরবেন? ভাই এই ইট তো বেশি 22,000 টাকা করে, তা আপনি যদি 8-10 গাড়ি ইট নেবেন, আবার ছোট বাইরে নিয়ে আসেন, তা আপনার জন্য এবার 20,000 টাকা করে রাখতে হবে ভাই। হয়তো একটা বাড়ি বানাবো, তা আবার তো একটা ইঞ্জিনিয়ার লাগবে, বলো আপনার পরিচিত তো আছে? ভাই ইঞ্জিনিয়ার তো আছে, তো চলেন ভিতরে যে কথা বলি। আচ্ছা চলো। ভাই এই হলো আমাদের সে অটোপাস ইঞ্জিনিয়ার। অটোপাস মানে ভাই? 2020 সালে যখন করোনা ভাইরাস হয়েছিল, ও পরীক্ষা না দিয়ে অটোপাস ইঞ্জিনিয়ার হয়েছে, তাই ওর নাম দিছি অটোপাস ইঞ্জিনিয়ার। বাড়ি বানাইছেন কতগুলো? বাড়ি বানানোর স্বপ্ন তো আমার অনেক, কিন্তু আপনাদের দিয়ে শুরু করবো। কি কন ভাই, আমি তো 2 তলা ফাউন্ডেশনের 5 তলা বাড়ি করবো। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना, फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। ভাই আপনি তো 8-10 গাড়ি ইট নেবেন, তাহলে একটু বসেন, আমি বসকে ফোন দিই। দেন। হ্যালো বস, হ্যাঁ একটা পার্টি আছে, 8-10 গাড়ি ইট লাগবে, আপনি একটু আসেন তো। আচ্ছা স্যার, আচ্ছা। হ্যালো, আমি অটোপাস ইঞ্জিনিয়ার বলতেছি। কি আপনার গরিবার করতে হবে? তাহলে আমি আসতেছি। তাহলে আমি তো ওই গরিবার করতে হবে, আসতেছি। তাহলে ভাই আসলি এই বেতনটা নিয়ে রাখিস কেন? চলে গেলাম। যা। বস এবারে হ্যাঁ এই যে আছি। বস এই যে এই ভাইটা 8-10 গাড়ি ইট নেবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভাই এটা কিনে দিলেন কেন? ওই যে আপনি 8-10 গাড়ি ইট কিনবেন না, এটা আপনার গুনাহ। তো ভাই কি হয়েছে আপনার বলেন? একেবারে আমার নতুন করে বুঝতে হবে। ভাই আমি একটা বাড়ি বানাবো, আমার 8-10 গাড়ি ইট লাগবে। 8-10 গাড়ি? জি ভাই। বস মারলেন কেন? এই যে বাইরে 8-10 গাড়ি ইট নেবে, তোমাকে অফিসে নিয়ে যা বসাবি না? বস আপনি অফিস কনে পাচ্ছেন? কালকে রাত্রে যে ঝড় হইলো, ওই ঝড়ে অফিস উড়ে যে বললো তেঁতুল গাছে। তো তুই মানে কইছিস? আপনারা কি করবো, আপনি তো ছিলেন অফিসের ভিতরে, আপনি তো উড়ে যে বললেন ওই তাল গাছে, আপনি তো লাগালাম পরে তাল গাছে।
আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দে। ওই আপনি তো 10 গাড়ি ইট নেবেন, জি। তো আপনার এই ইটটা কোন জায়গায় যাবে? বাউলিয়া যাবে। বাউলিয়া। জি। তো ম্যানেজারের সাথে আপনার কি ইটের গাড়ির ব্যাপারে কথা আছে? হ্যাঁ, 20,000 করে বলেছি। হ্যাঁ, তাইলে আপনি কিছু অ্যাডভান্স দিয়ে যায় নেন, আর কালকে সকালের মধ্যে ইট আপনার বাসায় বসে যাবে। তাহলে চলেন আমি একটা চেক লিখে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি তাহলে ম্যানেজারের কাছে তো একটু কাজ আছে, আমি কাজে যাচ্ছি, আর তুমি তাহলে চেকটা নিয়ে রাখি। হ্যাঁ আচ্ছা বস। আচ্ছা, ইটটা আচ্ছা ভাই, ভালো থাকেন। আচ্ছা, আর ইটটা গাড়িতে করে সকালের মধ্যে পৌঁছে দিয়ে তার ঠিকানা। আচ্ছা। আচ্ছা বস। বস তাহলে আজকে বেতনটা দিয়েন, ওই ইঞ্জিনিয়ার সাহেব বলে গেল। আচ্ছা, চেক নিয়ে তোমার কাছে আইখানে আমি দিবানে আইসা দিবানে। আচ্ছা ভাই, তাহলে চলে গেলাম। আচ্ছা ভাই। ও ভাই আজকে হবে না।